শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 17 অক্টোবর শুক্রবার। আসাম তথা সমগ্র বরাক উপত্যকার সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: আসছে 2024 সাল, রাজ্যের বিধানসভা নির্বাচন, রাজ্যে রাজনীতি ইতিমধ্যে গরম। আরও তার মধ্যে হাইলাকান্দি জেলা বিজেপিতে দেখা দিয়েছে নেতৃত্ব পরিবহনের জোরগুঞ্জন। সূত্রে খবর, চলতি মাসের জেলা কমিটিতে আসতে পারে বড়সড় রদবদল। শোনা যাচ্ছে আবারও একবার সভাপতির দায়িত্বে ফিরে যেতে পারেন সবরত্ন নায়ের হাতে। পাশাপাশি সম্ভাবনা তালিকায় উঠেছে দুটি নতুন নাম: বর্তমান সাধারণ সম্পাদক জওহরলাল নাথ এবং প্রদেশ কমিটির কার্যকরী সদস্য রাজকুমার দাস। সব মিলিয়ে হাইলাকান্দি বিজেপিতে নেতৃত্ব পালাবেদন এবং সময়ের অপেক্ষা। কিছু প্রশ্ন উঠেছে। মাত্র 10 মাসের মাথায় কেউ সরে যেতে হচ্ছে। বর্তমান সভাপতি কল্যাণ গোস্বামীকে চলতি বছরের জানুয়ারি প্রথম সপ্তাহে কল্যাণ গোস্বামীকে আনুষ্ঠানিকভাবে হাইলাকান্দি জেলায় বিজেপি সভাপতি পদে বলেছিলেন। দলের প্রকাশের মতে শুরুটা ছিল জোরদার, কিন্তু শেষের দিকে পরিস্থিতি ঘুরছে। হাইলাকান্দি জেলায়ুক্ত বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলা নভেম্বর মাসে খাদ্য সুরক্ষা চাল বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নভেম্বর মাসে অন্তোদয় অন্ন যোজনা কার্ড প্রতি 35 কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ডের ক্ষেত্রে মাত্র মাথাপিছু 5 কেজি করে চাল বন্টন করা হবে। নভেম্বর মাসে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অন্ন সুরক্ষা নির্ধারিত দিনগুলি ই-এক্সপ্রেস মেশিনের মাধ্যমে এই চাল বন্টন করতে বলা হয়েছে। আগামী 2 নভেম্বর সকাল 11টা থেকে কাচার কলেজ অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় সুদর্শন গুপ্ত স্মৃতি মেধা পরীক্ষা প্রতিযোগিতা 2025। লায়ন্স ক্লাব অফ শিলচর, বেলিভিউ এবং সেন্ট্রাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এসআইটি যুথ উদ্যোগে ইয়াসি সেন্ট্রাল কমিটি সহযোগিতার এই আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার দুটি গ্রুপ। প্রতিযোগিতাটিতে দুটি গ্রুপ এ অনুষ্ঠিত হবে। গ্রুপ এতে সপ্তম ও অষ্টম শ্রেণীর এবং গ্রুপ বিতে নবম ও দশম শ্রেণীর। শেষ তারিখ 30 অক্টোবর। পরীক্ষার ক্ষেত্রে উভয় গ্রুপ প্রথম এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারের ট্রফি, সনদপত্র উপাদান করা হবে। এছাড়া প্রতিটি গ্রুপে 7 জন অংশগ্রহণ করেন। সান্ত্বনা পুরস্কার ও সনদপত্র পাবেন 11 থেকে 20 জনতম স্থানীয় আধিকারিক। শুধুমাত্র সনদপত্র পাবেন। বিশেষভাবে গ্রুপ বি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বৃদ্ধি প্রদান করবে সিএইচআরডি সোসাইটি। পরীক্ষার প্রশ্নপত্র থাকবে ইংরেজি ও বাংলা ভাষায়। প্রধানমন্ত্রী আবাস যোজনা জিও ট্যাগিং এর নামে হাইলাকান্দি জেলায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি অভিযোগ উঠেছে। নবনির্বাচিত একাংশ পঞ্চায়েতে প্রতিনিধি সাধারণ মানুষের কাছ থেকে এভাবে টাকা লেনদেনের খবর জোর চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে। লালা ব্লক, নিজ বর্ণনাপুর, সর্বানন্দপুর জিপিতে টাকা না দিলে প্রধানমন্ত্রী আবাসে জিও ট্যাগিং করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছে। তদন্তক্রমে বহিত পদক্ষেপ গ্রহণের জন্য দৃষ্টি কমিশনার অভিষেক জৈনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। জনসাধারণের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা জিও ট্যাগিং এর নামে অসহায় গরিব মানুষের কাছ থেকে 1500 টাকা অথবা 2000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ হয়রানির মুখে পড়েছেন। গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে একাংশ সরকারি কর্মীদের যুগসা সাথে জিও ট্যাগিং কেলেঙ্কারি চলছে। দিল্লিতে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। প্রকাশ্য গাড়ি ঘিরে গুলি চালালো দুষ্কৃতীরা। আইনজীবীর উপর প্রকাশ্য হামলা দুষ্কৃতীরা।
আইনজীবীর গাড়ি ঘিরেছিলেন। সেই সময় বাইক নিয়ে কিছু দুষ্কৃতীরা এই গাড়ির উপর হামলা চালায়। গাড়িতে বন্দুকের গুলি একের পর এক। এই হামলায় আইনজীবী আহত হন এবং হাতে ও কাঁধে গুলি লেগেছে। তবে স্থানীয়রা গুলির আওয়াজ শুনে চিৎকার করা শুরু করেন। সেই সময় বাইক নিয়ে পালিয়ে যান দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে দিল্লির কোরাবল শহরের জগদম্বা গল্লির নামা রোড এবং গত বৃহস্পতিবার আনুমানিক 8:30 নাগাদ ঘটনাটি সংঘটিত হয়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। তখন আর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং আইনজীবীর গুরুতরভাবে জখম হওয়ার সিদ্ধান্তকে শীঘ্রই হাসপাতাল নিয়ে যান। পুলিশ প্রশাসন এ ঘটনা তদন্তে অব্যাহত জারি রেখেছে, তবে এখনও কোনো সুরাগ পাওয়া যায়নি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।